আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? কেমন আছেন সবাই? সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? আমাকে একটু কনফার্ম করবেন। সকলে আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা? আচ্ছা, ওকে, ডান। সবাই শুনতে পাচ্ছেন তো। আজকে হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, বা আজকে হচ্ছে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং এর আমাদের ফার্স্ট ক্লাস। ইনশাল্লাহ আজকে থেকে শুরু করে টোটাল এই কোর্সে 22টা ক্লাসে আমরা ডিজিটাল মার্কেটিং এর অ্যাডভান্স পার্ট সম্পর্কে জানবো এবং খুব ভালো কিছু শিখতে পারবো। যেহেতু আজকে আমাদের লেভেল 2 ফার্স্ট ক্লাস, তার মানে আজকে আমাদের ক্লাসের টপিকটা কি? আজকে আমাদের ক্লাসের টপিকটা হচ্ছে যে নেক্সট 21টা ক্লাসে কোন ক্লাসের দিন আমরা কোন টপিকটা শিখবো। আমাদের মডিউল সম্পর্কে আজকে আমরা জানবো, এবং আমাদের প্রত্যেকেরই মধ্যে কিছু বেসিক কোশ্চেন থাকে, যেমন কয়টা ক্লাস, কি বার, রেকর্ডিং পাবো কিনা, এইসব ব্যাপারে। তো এই বেসিক কোশ্চেন সম্পর্কেও ইনশাল্লাহ আজকে আমরা স্টেপ বাই স্টেপ জানবো। তো আশা করি সবাই একদম শেষ পর্যন্ত ক্লাসটা করবেন, এবং এই টোটাল কোর্সটা আপনারা মনোযোগ সহকারে এবং সর্বশেষ পর্যন্ত আপনারা থাকবেন। কারণ বেসিক এই জিনিসটা আমরা যে কোনো জায়গায় অ্যাভেলেবেল পেলেও আমরা অ্যাডভান্স পার্টটা কিন্তু অ্যাভেলেবেল পাই না। অ্যাডভান্স পার্টটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আর আপনি যদি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে লেগে থাকে অ্যাডভান্স পার্টটা শিখতে পারেন, তাইলেই আপনি ভালো কিছু করা পসিবল। তো আজকে আমাদের সবার প্রথমে হচ্ছে যে বিষয়গুলো সম্পর্কে জানবো সেটা হচ্ছে আমাদের ক্লাসের রুলস সম্পর্কে। তবে আমি রুলস বলবো না, বলবো আপনাদের দায়িত্ব। কারণ আমি ক্লাসটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য, যেমন আমার দায়িত্ব হচ্ছে আপনাদের শেখানো, ঠিক একইভাবে ক্লাসটা করার জন্য আপনাদেরও কিছু দায়িত্ব আছে। আশা করি আপনাদের দায়িত্বগুলো আপনারা পালন করবেন। আমাকে কিছু হেল্প আপনাদের করতে হবে। কিরকম হেল্প? যেমন রুলস সম্পর্কে জানি আমরা। 1 নাম্বার হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাসের শুরুতে ভিডিও মোডে এসে আপনাকে ক্লাস করতে হবে। আপনি ক্লাসে এসে ভিডিও মোডে থাকেন আর না থাকেন, কিন্তু ক্লাস শুরু করার সাথে সাথে আপনাকে অবশ্যই ভিডিও মোডে চলে আসতে হবে। এখন এখন আবার অনেকে একটা অজুহাত দিতে পারে, কারণ হাত তো আমাদের 3টা, ডান হাত, বাম হাত, আর অজুহাত নাকি। সেটা হচ্ছে কি, আমার তো পিসি, ওয়েব ক্যাম নাই, তাইলে আমি কি করব? ওকে, বুঝলাম আপনার পিসি ওয়েব ক্যাম নাই, মোবাইল ফোন তো আছে। মোবাইল ফোনে তো আপনি জয়েন করেন, আপনি 2টা ডিভাইস দিয়ে জয়েন করেন। 2টা ডিভাইস দিয়ে আপনি মোবাইল ফোনে ভিডিও মোডে থাকেন, আর পিসি থেকে আপনি ক্লাস করেন। আর যদি কেউ 2টা ডিভাইস থেকে ক্লাসে জয়েন করেন, অবশ্যই একটা ডিভাইসের টোটাল ভলিউম 0 করে ফেলবেন। একটা ডিভাইস থেকে শুনবেন, ক্লাসটা করবেন। তো আমাদের 1 নাম্বার ক্লাসের রুলস হচ্ছে ভিডিও মোডে এসে দেন আমরা কি করব, ক্লাসটা করব। আচ্ছা ম্যাম, ভিডিও অন করেন আপনি? আমি কি ভিডিও অফ করে আছি? আমি তো ভিডিও অন করাই। তো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার রুলস। আর এখন দেখেন সুবিধা কি। যেমন এই মুহূর্তে যাদেরকে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকেই ভিডিও মোডে আছে। এখন আমরা এই মুহূর্তে ক্লাসে পার্টিসিপেন্ট আছি 55, এবং প্রত্যেকটা ব্যক্তি ভিন্ন জেলা, ভিন্ন বিভাগ, ভিন্ন গ্রাম, এই ভিন্ন থানা থেকে আসি না, এক একজন একটা জায়গা থেকে আসি, কিন্তু প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আমরা এক জায়গায় ক্লাসটা করতেছি। মনে হচ্ছে না একটা ক্লাসরুমে আমরা ফিজিক্যাল ক্লাস করতেছি? আমি আপনাদেরকে দেখতেছি, আপনারা আমাকে দেখতেছেন, আপনারা আপনাদেরকে দেখতেছেন। মনে হচ্ছে আমরা একটা রুমের মধ্যে, ক্লাসরুমের মধ্যে প্রত্যেকে একসাথে বসে ফিজিক্যাল ক্লাস করতেছি। এবং এই যে আপনাদের নামের সাথে যে আপনাদের ফেসটা, এটাও কিন্তু আমি দেখতেছি। আপনারা যখন পরবর্তী সময় কখনো যেমন মেসেজ করবেন, কল করবেন, তখন অবশ্যই তো প্রথমে বলে নিবেন আপনার নাম এবং হচ্ছে আপনার যে ব্যাচ নাম্বার, যে আপনার নাম কি এবং আপনি কত নাম্বার ব্যাচের স্টুডেন্ট, সেই অনুযায়ী তো আপনি কোশ্চেনটা করবেন এটা বলে। তখন কিন্তু আমার মনে পড়ে যাবে যে হ্যাঁ, আপনি তো ওই ব্যাচের ওই স্টুডেন্ট। তখন কিন্তু আমার মনে পড়ে যাবে। তো অবশ্যই আমরা চাইবো যে প্রত্যেকটা ক্লাস আপনি
ভিডিও মোডে এসে তারপর ক্লাসটা করবেন। তো অনেককেই আমি দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত ভিডিও মোডে আসেন নাই। যারা এখনো পর্যন্ত ভিডিও মোডে আসে নাই, দ্রুত ভিডিও মোডে চলে আসেন। আচ্ছা, আপনাকে দেখা যায় না তো, আপনি হ্যান্ড রাইজ করেন, দেখি আপনাকে দেখা যায় কিনা। আচ্ছা, আমার সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন? অপূর্ব ভাই আপনি শুনতে পাচ্ছেন না, আলামিন ভাই আপনিও শুনতে পাচ্ছেন না। আচ্ছা, শুনতে পাচ্ছেন, ওকে, ডান। তো এই হচ্ছে আমাদের ক্লাসের ফার্স্ট রুলস। ওকে, মেসেজিং বন্ধ, আর কোনো মেসেজিং চলবে না। এবার আসেন সেকেন্ড রুলস। প্রত্যেকটা ক্লাসে আমাদের কিছু না কিছু হোমওয়ার্ক থাকবে এবং এই হোমওয়ার্ক সাবমিট করার একটা সময় থাকবে। ওই সময়ের মধ্যে অবশ্যই আপনাকে হোমওয়ার্কটা সাবমিট করতে হবে এবং প্রত্যেকটা ক্লাসের মধ্যে আপনাদেরকে হোমওয়ার্কটা দিয়ে দেওয়া হবে এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা কি মোস্ট ইম্পর্টেন্ট? যদি সাউন্ড ধীরে হয় আপনি একটু আপনার ডিভাইসের ভলিউমটা বাড়ায় দেন, কারণ আমি তো একদম টোটালি লাউডলি কথা বলতেছি। আপনি আপনার ডিভাইসের ভলিউমটা বাড়ায় দেন আলামিন ভাই। এখন ক্লাসটা আপনাকে অবশ্যই হোমওয়ার্কটা সাবমিট করতে হবে, মাস্ট বি। এখন যেমন ধরেন আজকে আমার একটা ইমার্জেন্সি প্রবলেম চলে আসছে, আমি আজকের ক্লাসটাও করতে পারলাম না, হোমওয়ার্কটাও সাবমিট করতে পারলাম না। তখন আপনি কি করবেন? ক্লাসের রেকর্ডিংটা তো অবশ্যই আপনি দেখে নিবেন। নেক্সট ক্লাসের হোমওয়ার্কের সাথে এই ক্লাসের হোমওয়ার্কটা আপনি সাবমিট করে দিবেন। মোট কথা হচ্ছে হোমওয়ার্ক আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে। তবে হোমওয়ার্কটা তাদের জন্য একটু ছাড় দেওয়া যাবে যদি কারো এক্সাম থাকে, কারণ এক্সাম থাকলে 7 খুন মাপ। এক্সামের পরে আবার আপনাকে খুনি বলে গণ্য করা হবে, এরকম একটা ব্যাপার। মানে এক্সামের মধ্যে আপনি হোমওয়ার্ক সাবমিট না করলেও কোনো সমস্যা নাই, তবে এক্সামের পরে আবার হোমওয়ার্ক গুলো সাবমিট করে দিতে হবে, এরকম একটা ব্যাপার। 3 নম্বর রুলস হচ্ছে আমাদের, সেটা হচ্ছে এই যে আমি ক্লাসটা করাচ্ছি, যেমন এই মুহূর্তে অনেকে মেসেজিং করতেছেন না, এখন তো আমি জাস্ট নর্মালি আপনাদের বেসিক কিছু কোশ্চেনের অ্যান্সার দিতেছি বা রুলস বোঝাচ্ছি। আমি যখন টপিক ওয়াইজ ক্লাস করব, তখন আমিও তো এভাবে বুঝাবো বা স্ক্রিন শেয়ার করে ক্লাসটা করব। এখন এমনও তো হতে পারে যে আপনি একটা দিকটা না বুঝতে পারলেন, একটা কোশ্চেন আসছে আপনার, বা আমি এই দিকটা বুঝলাম না, এরকম হতে পারে না? এটা কিন্তু হতেই পারে। যদি ক্লাসের মধ্যে কোনো কোশ্চেন আসে, কোনো দিকটা আপনি না বুঝতে পারেন, ইনস্ট্যান্ট কোনো কোশ্চেন করা যাবে না, কারণ প্রত্যেকে মনোযোগ সহকারে ক্লাসটা করতেছে, আপনিও করতেছেন, আমিও করাচ্ছি। এখন ক্লাসের মধ্যে ক্লাস থামিয়ে আপনাকে যদি আমি ওই ব্যাপারটা আবার বোঝাই, ব্যাপারটা একটা কিরকম না? এজন্য ক্লাসের মধ্যে তখন রানিং অবস্থায় কোনো কোশ্চেন করা যাবে না। তাইলে কি কোশ্চেন করব না? অবশ্যই কোশ্চেন করবেন। কখন কোশ্চেন করবেন? আমার টপিকটা বোঝানো শেষ, যে হ্যাঁ আমার এখন টপিকটা শেষ, তখন আমি নিজে নিজেই আপনাদেরকে জিজ্ঞেস করব যে এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে বা এখন কার কার কোশ্চেন আছে, হ্যান্ড রাইজ করেন। যখন আমাদের টোটাল ক্লাসটা টপিকটা শেষ হয়ে যাবে, তখন আমাদের একটা প্রশ্ন উত্তর পর্ব আছে, সেখানে আপনাদেরকে নিজেই জিজ্ঞেস করব যে এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করবেন, আমি 1 বাই 1 করে প্রত্যেকের প্রশ্ন আমি নিব। তখন আপনি আপনার মতো করে কোশ্চেন করবেন, আমি আবার দরকার হলে বুঝাই দিব। এই হচ্ছে আমাদের ক্লাসের 3টা রুলস। তবে আমি রুলস বলবো না, আমি বলবো আপনাদের দায়িত্ব। আশা করি একদম শেষ ক্লাস পর্যন্ত এই দায়িত্বটা আপনারা পালন করবেন ইনশাল্লাহ। এবার আসেন আমাদের বেসিক আর একটা কোশ্চেন কি, সেটা হচ্ছে ক্লাসের রেকর্ডিং এর ব্যাপারে। ক্লাসের রেকর্ডিং গুলো আমরা পাবো কিনা বা কোথায় পাবো? অবশ্যই ক্লাসের রেকর্ডিং পাবেন, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং পাবেন, আজকের ক্লাসের রেকর্ডিংও আপনারা পাবেন। কোথায় পাবো? ফিউচার আইটির ওয়েবসাইটে পাবেন। আজকে অনেকে ফিউচার আইটির ওয়েবসাইট থেকে জয়েন করছেন না? কয়জনে? আবার অনেকে টেক্সট মেসেজের মাধ্যমে জয়েন করছেন না? দুইটা ওয়েতেই জয়েন করছেন। ফিউচার আইটির ওয়েবসাইট থেকে আমরা পাবো। কিভাবে পাবো অবশ্যই আমি দেখাই দিব। এই হচ্ছে আমাদের ক্লাসের রেকর্ডিং এর ব্যাপার।
তবে রেকর্ডিং কতক্ষণ সময়ের মধ্যে পাবো? যেমন ধরেন এখন আমার ক্লাস শেষ, আপনি হয়তো বা 1 ঘন্টা পরেই বলতে পারেন ম্যাডাম রেকর্ডিং কোথায়, মেসেজ করতে পারেন, কল করতে পারেন, রেকর্ডিং তো এখনো পেলাম না। ক্লাস শেষ হওয়ার সাথে সাথে রেকর্ডিং পাবেনও না। কখন পাবো? নর্মালি রুলস হচ্ছে ক্লাস শেষের 24 ঘন্টার মধ্যে রেকর্ডিংটা দিয়ে দেওয়ার। তবে আমি চেষ্টা করি যে আজকে রাতের মধ্যে রেকর্ডিংটা আপলোড করে দেওয়ার। যেমন ক্লাস থাকে, সকল ক্লাস শেষ করে দেন একসাথে রাতে রেকর্ডিং গুলো আপলোড করে দিই। তো আপনারা ইনশাল্লাহ রাতের মধ্যেই ক্লাসের রেকর্ডিং গুলো পেয়ে যাবেন। তবে যদি কখনো ইমার্জেন্সি প্রবলেম হয় যে আজকে পান নাই, তবে একটু ধৈর্য সহকারে 24 ঘন্টা ওয়েট করবেন। ইনশাল্লাহ 24 ঘন্টার মধ্যে ক্লাসের রেকর্ডিং গুলো আপনারা পেয়ে যাবেন। আমরা রেকর্ডিং গুলো ইউটিউবে আপলোড করি, আপনারা যেমন ইউটিউবে ভিডিও দেখেন ওইভাবেই আপনি ওয়েবসাইট থেকে রেকর্ডিং গুলো দেখতে পাবেন। এবার আসেন আরো একটা কোশ্চেন, সেটা হচ্ছে সপ্তাহে আমাদের কয়দিন ক্লাস, কি বার, মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত? কেউ কি জানেন? হয়তো বা অনেকে জানেন, আবার অনেকে আমরা জানি না। বলেন তো দেখি, সপ্তাহে আমাদের কয়দিন ক্লাস? 2 দিন। কয়দিন? সপ্তাহে আমাদের 2 দিন ক্লাস, শনি এবং মঙ্গল, ঠিক বিকেল 5টায়। শনি এবং মঙ্গলবার এই 2 দিন সপ্তাহে আমাদের ক্লাস হবে, এবং কাট টু কাট ঠিক বিকেল 5টায় ক্লাসের লিংক পাবেন। এবং আমি আজকে দেখলাম আপনারা একটু আগে লিংক পাইছেন, আজকে যেহেতু ফার্স্ট ক্লাস এজন্য একটু আগে লিংক দেওয়া হয়েছে, 2-1 মিনিট আগে। অনেকেই দেখলাম যে যারা জয়েন করছেন ফার্স্টে, হয়তো বা যখনই জয়েন করছেন কিনা, কোশ্চেন করতেছেন ক্লাস শুরু হচ্ছে না কেন, কখন ক্লাস শুরু হবে, আর কতক্ষণ, এইরকম। এখন আপনি তো 5টায় আসছেন, আপনার কাছে 5 মিনিট গেলেই মনে হবে উফ, এতক্ষণ ওয়েট করতেছে আমি, এখনো ক্লাস শুরু হয় না কেন। এখন ওই 5টা 5-এও তো অনেকে জয়েন করছে, করছে না? অনেকেই জয়েন করছে। তো এইরকম যে আপনারা প্রত্যেকটা টাইম যে কাট টু কাট 5টা, ঠিক 5টাতেই ক্লাসের লিংক পাবেন। তবে 5টা থেকে শুরু করে 5 অথবা 10 মিনিট, সর্বনিম্ন 5 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট ধৈর্য সহকারে একটু ওয়েট করবেন, কারণ সকল পার্টিসিপেন্ট জয়েন করতে একটু সময় দরকার হয়। এজন্য ঠিক 5টায় ক্লাসের লিংক পেলেও আপনারা 5টা 5 থেকে 10 পর্যন্ত একটু ধৈর্য সহকারে ওয়েট করবেন, এবং ইনশাল্লাহ 5টা 10-এর মধ্যে 100% আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। কটার মধ্যে? 5টা 10-এর মধ্যে অবশ্যই আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ক্লাসের সময়, যে আমরা প্রত্যেকটা ক্লাস আপনার শনিবার এবং মঙ্গলবার ঠিক 5টা বাজে আমরা রেগুলার করব। তো ক্লাস আমরা শিখলাম, ক্লাস আমরা করলাম, হোমওয়ার্ক সাবমিট কিভাবে করব সেটাও আমি আপনাদেরকে বলে দিব। এখন কোনো একটা বিষয় টপিকটা শেখা কিন্তু অনেকটা সহজ আমার মতে, কারণ আমি যদি চাই আমি শিখবো, আমি কিন্তু যে কোনো ওয়েতে শিখবো, রাইট না? আমি হয়তো বা অন্য কোথাও কোর্স করে শিখবো, আমি গুগল সার্চ করে শিখবো, আমি ইউটিউব সার্চ করে শিখবো। শেখাটা আমার কাছে মনে হয় না বড় ব্যাপার। বড় ব্যাপার আরো একটা বড় ব্যাপার আছে, বলেন তো কি? শেখার থেকেও ইম্পর্টেন্ট ফ্রিল্যান্সিং সেক্টরে সাপোর্ট। শেখাটা আমি যে কোনো জায়গা থেকেও শিখতে পারবো, যে কোনো ওয়েতে শিখতে পারবো, কিন্তু শেখার পরে যে বিষয়টা দরকার হয় সেটা হচ্ছে সাপোর্টের বিষয়টা, মোস্ট ইম্পর্টেন্ট। ফ্রিল্যান্সিং সেক্টরে নতুন অবস্থায় আপনি কাজ করতে গেলে সাপোর্ট ছাড়া কখনোই পসিবল না। হ্যাঁ, আপনার সাপোর্ট লাগবে না, কখন লাগবে না? যখন একটা টপিক আপনি টোটালি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখে আপনি এখন এক্সপার্ট। আর একজন ব্যক্তিকে এক্সপার্ট তখনই বলা যায় যখন ওই ব্যক্তি, ধরেন আপনি একটা টপিক শিখছেন, এখন এই টপিকে সমস্যা আসছে, ওই সমস্যাটা যখন আপনি নিজে নিজেই সমাধান করতে পারবেন তখন আপনি এক্সপার্ট। কারণ শেখাটা সবাই শিখে, কিন্তু সমস্যা আসলে সমাধানটা সবাই করতে পারে না। ওই সমাধানটা যখন আপনি নিজে নিজেই করতে পারবেন তখন আপনি ওই টপিকে এক্সপার্ট।
তখন আপনার আর কারো সাপোর্ট দরকার নাই। কিন্তু নতুন অবস্থায় ওই পর্যন্ত পৌঁছানোর জন্য সাপোর্ট দরকার না, মোস্ট ইম্পর্টেন্ট সাপোর্ট। তো আমাদের সাপোর্ট সিস্টেমটা অনেক স্ট্রং, এবং ডে বাই ডে আমরা এই সাপোর্ট সিস্টেমটা আরো যত ডেভেলপমেন্ট করা যায় আপনাদের সুবিধার জন্য আমরা রেগুলার সাপোর্ট সিস্টেম নিয়ে কাজ করে যাচ্ছি। তো আপনাদের এখন সাপোর্টের ব্যাপারটা আমি একটু বলবো। তার আগে আমাদের জানতে হবে যে সমস্যা কত ধরনের হতে পারে, সমস্যা ধরন বুঝে আমরা সাপোর্টটা দিয়ে থাকি আর কি। তো 1 থেকে শুরু করে 12 নাম্বার ক্লাস পর্যন্ত হচ্ছে আমাদের টপিক ওয়াইজ ক্লাস, যেখানে আমরা শুধুমাত্র শিখবো। 13, 14, 15 এই 3টা ক্লাস আমাদের মার্কেট প্লেস রিলেটেড ক্লাস। এখন 1 থেকে 12 নাম্বার ক্লাস পর্যন্ত আমি যখন ক্লাসগুলো কন্টিনিউ করব, আমি হোমওয়ার্ক করতে যাব, আমি প্র্যাকটিস করতে যাব। এখন আমার একটা সমস্যা হতে পারে না, একটা প্রবলেম কিন্তু হতেই পারে, যাকে বলা হয় ক্লাস রিলেটেড প্রবলেম। এই ক্লাস রিলেটেড প্রবলেমের জন্য আপনাদেরকে আমি আমার গ্রুপের লিঙ্কটা দিব, আমার সাপোর্ট গ্রুপের লিংক আপনাদেরকে দিব। আপনারা এই গ্রুপে জয়েন করবেন। যে কোনো ধরনের ক্লাস রিলেটেড প্রবলেমের জন্য এই গ্রুপে আপনারা পোস্ট করবেন, এবং এই পোস্ট ইনশাল্লাহ 24 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ করা হবে। 24 ঘন্টা বলতে গেলে এরকম একটা ব্যাপার, ধরেন এখন আপনি পোস্ট করছেন, আজকে রাতের মধ্যে পোস্টটা 100% অ্যাপ্রুভ হবে, আজকে রাতের মধ্যে পোস্ট অ্যাপ্রুভ হয়ে যাবে। কারণ ক্লাস রিলেটেড কোনো সমস্যার সমাধান যদি আমি 1 ঘন্টা লেট করেও পাই, আমার মনে হয় না কারো সমস্যা হওয়ার কথা, কারণ এটা ইমার্জেন্সি না, এটা আমি পরবর্তীতে পেলেও হবে। তো এই হচ্ছে 1 নাম্বার ক্লাস রিলেটেড সমস্যার জন্য। 2 নাম্বার হচ্ছে যখন আমরা 14, 15, 16, 13, 14, 15 3টা ক্লাস, এই 3টা ক্লাসে যখন আমরা মার্কেট প্লেসে চলে গেলাম, এবার কিন্তু মার্কেট প্লেস রিলেটেড প্রবলেম হতে পারে না। এখন মার্কেট প্লেস রিলেটেড প্রবলেমের সলভিংটা যদি আমরা একটু আর্লি পাই, একটু দ্রুত পাই, তাহলে ভালো না আমাদের জন্য। এজন্য আপনাদেরকে আমি আমার পেজের লিঙ্কটাকে দিব। এই পেজে আপনারা কানেক্ট হয়ে থাকবেন, এবং শুধুমাত্র মার্কেট প্লেস রিলেটেড কোনো প্রবলেমের জন্যই এই পেজে আপনারা মেসেজ করবেন। আমি জানি যখন আমি পেজের লিঙ্কটা দিব, অনেকেই হাই, হ্যালো, ম্যাডাম কেমন আছেন, আসসালামু আলাইকুম মেসেজ করবেন। এই টাইপের কোনো মেসেজ করলে আজ জীবনেও রিপ্লাই পাবেন না। শুধুমাত্র রিপ্লাই ওই মেসেজেরই পাবেন যেই মেসেজে সুন্দরভাবে সমস্যাটা লেখা থাকবে। এজন্য সুন্দরভাবে আপনি আপনার নাম, কোন ব্যাচের স্টুডেন্ট আপনি, এটা বলে দেন আপনার সমস্যাটা আপনি বললেই ইনশাল্লাহ যত দ্রুত পসিবল আমি আপনাকে রেসপন্স করব, তাছাড়া না। এখন আপনি যদি শুধুমাত্র ম্যাডাম কেমন আছেন এটা লেখা রাইখা দেন, রিপ্লাই তো পাবেন না। এখন পরে যদি বলেন আপনাকে তো মেসেজ করছিলাম, আপনি তো মেসেজের রিপ্লাই দেন নাই, এবার আপনি বলেন এটা কতটুকু যুক্তিযুক্ত? এটা কি হলো? এটা কিন্তু হবে না। এজন্য রিপ্লাই পাওয়ার মতনই মেসেজ করেন। এবার আসেন মোস্ট ইমার্জেন্সি প্রবলেম, বুঝেন মোস্ট ইমার্জেন্সি প্রবলেম। যেহেতু মার্কেট প্লেসে গেছি, বায়ার তো ইনশাল্লাহ পাবো, একদিন আগে আর পরে পাই, পাবো তো, বায়ার কিন্তু পাবো। এখন বায়ার রিলেটেড কোনো প্রবলেম যদি হয়, 1 মিনিট লেট করলেও কিন্তু হবে না, হবে। কারণ বায়ারের, ধরেন একটা বায়ার আপনাকে মেসেজ করছে, এখন আমি বুঝতেছি না বায়ার আমাকে কি বলছে, কারণ এখন তো এটা আমার বোঝা দরকার, বায়ার তো আমার জন্য ওয়েট করতেছে, রিপ্লাই দেওয়া লাগবে না বায়ারকে। আর বায়ারকে 5 মিনিট রিপ্লাই লেট করে দিলেও বায়ার চলে যাবে, মানে চলে যাবে বলতে অন্য কাউকে কাজ দিয়ে দিবে। একজন বায়ার কখনোই আপনার সাথে একা কথা বলে না, একজন বায়ার একসাথে 3-4 জনের সাথে কথা বলে। এই 3-4 জনের মধ্যে তার যাকে পছন্দ, ভাল লাগে, তার যাকে মনে হয় যে এই ব্যক্তি এক্সপার্ট, আমার কাজ ভালোভাবে করতে পারবে, তাকে এই কাজ দেয়। এই হচ্ছে মোস্ট ইমার্জেন্সি প্রবলেম, বায়ার রিলেটেড। বায়ার রিলেটেড কোনো প্রবলেম যদি হয়, এটার সমাধান কিন্তু আমার ইনস্ট্যান্ট দরকার, রাইট নাও দরকার, মানে এখনই দরকার। এটার জন্য আপনাদেরকে আমি আমার মোবাইল নাম্বারটা দিব। শুধুমাত্র বায়ার রিলেটেড কোনো সমস্যা হলেই এই নাম্বারে আপনারা কল করবেন, তাছাড়া করা যাবে না, এবং ইনশাল্লাহ আমি রেসপন্স করব। যেমন আজকে তো আপনাদের ফার্স্ট ক্লাস, এখন যদি আমার একটা কল আসে, এই ক্লাসটা বন্ধ করে যে 5 মিনিট একটু ওয়েট করেন, কল আসছে, আমার কল রিসিভ করতে হবে।
কারণ যারা কল করে তারা ইমার্জেন্সির জন্যই কল করে। এখন উচিত না তাদের কলটা ধরা? অবশ্যই উচিত। এজন্য শুধুমাত্র মোস্ট ইমার্জেন্সি বা বায়ার রিলেটেড প্রবলেমের জন্যই আপনারা নাম্বারে কল করবেন। তো একটা গ্রুপ, একটা পেজ আর একটা নাম্বার, তিনটা না? এবং এবার আসেন, সপ্তাহে তো আমাদের 2 দিন ক্লাস, এটা তো টোটালি কোর্স ক্লাস। আপনারা প্রত্যেকটা মডিউল দেখে ক্লাসে জয়েন করছেন না, ভর্তি হচ্ছেন না কোর্সে? আপনাদের কোর্সের ক্লাস হচ্ছে সপ্তাহে 2 দিন, কিন্তু আপনি সপ্তাহে আরো 2 দিন এক্সট্রা 2টা ক্লাস পাবেন। কোর্সের ক্লাসের সাথে আরো এক্সট্রা 2টা ক্লাস, মোটমাট 4টা ক্লাস আপনি পাবেন। এই 4টা ক্লাস কি? মোট হচ্ছে ক্লাসের 2টা এবং এক্সট্রা 2টা হচ্ছে সাপোর্ট ক্লাস। এক্সট্রা আপনাদেরকে আরো 2টা সাপোর্ট ক্লাস আমরা প্রোভাইড করছি। এটা কোথায় দিব? ফিউচার আইটির একটা সাপোর্ট গ্রুপ আছে, অফিসিয়াল সাপোর্ট গ্রুপ, এই লিঙ্কটাও আমি দিয়ে দিব, এখনো দেই নাই, দিব। ফিউচার আইটির অফিসিয়াল সাপোর্ট গ্রুপের লিঙ্ক। এবং এই গ্রুপে আপনারা প্রতি সপ্তাহে 2টা করে সাপোর্ট ক্লাস পাবেন। এবং লেভেল 2 যতগুলো ইনস্ট্রাক্টর আমরা আছি, এক একটা সপ্তাহে, যেমন এই সপ্তাহে একজন, আগামী সপ্তাহে আরেকজন, তারপরের সপ্তাহে আরেকজন, এইরকম করে আমরা ক্লাসগুলো নিয়ে থাকি। এখন সাপোর্ট ক্লাসে আমি কি পাবো? কোর্স মডিউলে যা আছে তা তো ক্লাস থেকেই ইনশাল্লাহ আমরা শেষ করে দিব। ক্লাসের কোর্স মডিউলের বাহিরে ক্লাসে একটা অক্ষরও বেশি শেখানো হবে না, কিন্তু কোর্স মডিউলের বাহিরেও তো আরো অনেক টপিক আছে না? এক্সট্রা মার্কেট প্লেস, হায়ার অ্যাডভান্স, আপডেটিং নিউজ। কারণ অনলাইন সেক্টরে আপনি যা শিখবেন এর পরেও রেগুলার আপডেটিং হতে থাকে। এই এক্সট্রা টপিক, এক্সট্রা মার্কেট প্লেস, হায়ার অ্যাডভান্স, আপডেটিং টপিক, এই সব কিছু নিয়ে প্রতি সপ্তাহে আমরা সাপোর্ট ক্লাস করায় থাকি। আপডেটিং নিউজ, এক্সট্রা মার্কেট প্লেস, সবকিছু, মানে হায়ার অ্যাডভান্স টাইপের টিপস ট্রিক্স, এই সব কিছু। তো এখন এই সাপোর্ট ক্লাস 2টা কবে? শুক্রবার 1 নাম্বার টপিক ওয়াইজ ক্লাস, শুক্রবার রাত 9টা থেকে 10টার মধ্যে, এবং এটা রেকর্ডিং ও আপনারা পাবেন। সাপোর্ট ক্লাসের কোনো ইনফরমেশন আপনার ওয়েবসাইটে পাবেন না, শুধুমাত্র ওই সাপোর্ট গ্রুপেই পাবেন। ক্লাসের আগের দিন পোস্ট করে দেওয়া হয় যে আজকে এই টিচার এই টপিক নিয়ে ক্লাসটা নিবে, এবং ওই সময় মতো আপনারা ক্লাসে জয়েন করবেন। ক্লাসের লিঙ্কটাও সাপোর্ট গ্রুপেই পাবেন, ক্লাসের রেকর্ডিংটাও সাপোর্ট গ্রুপেই পাবেন, সবকিছু ওই সাপোর্ট গ্রুপেই আপনি পাবেন। এই হচ্ছে 1 নাম্বার, শুক্রবারে রাত 9 থেকে 10টা। 2 নাম্বার ক্লাসটা হচ্ছে টপিক ওয়াইজ না, ওটা হচ্ছে সমস্যা সমাধানের, মঙ্গলবার রাত 11টায়। কবে? মঙ্গলবার রাত 11টায়। এটা হচ্ছে শুধুমাত্র প্রবলেম সলভিং এর ক্লাস, এখানে কোনো টপিক শেখানো হয় না। তবে টপিক শেখানো হয় না, আমি বলি টপিক শেখানো হয় কিরকম। যেমন আপনারা যখন জয়েন করবেন, এখন আপনারা দেখবেন যে কে কি সমস্যা নিয়ে আসছে। আপনি যখন দেখতেছেন কে কি সমস্যা নিয়ে আসছে, এই সমস্যাটা যে আপনার হবে না তার কোনো গ্যারান্টি আছে? তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এজন্য আপনারা এই প্রবলেম সলভিং ক্লাসে জয়েন করবেন। কে কি সমস্যা বললো, সে কোন সমাধান পেলো, এটা আপনি জেনে রাখবেন। দেন নেক্সটে যদি ওই প্রবলেমে আপনি পড়েন, আপনার কি আবার আমার কাছে আসা লাগবে সমস্যা সমাধানের জন্য? আশা লাগবে না, কিন্তু আপনি নিজে নিজেই কিন্তু সমাধানটা করতে পারবেন। এজন্য মঙ্গলবার রাত 11টায় প্রবলেম সলভিং এর ক্লাসটাতেও আপনারা জয়েন থাকবেন। এই হচ্ছে প্রতি সপ্তাহে আমাদের 2টা করে সাপোর্ট ক্লাস আপনারা পাবেন। ক্লিয়ার সবাই? ক্লিয়ার। এবার একটু সবাই মনোযোগ সহকারে মেসেজ বক্সটার দিকে লক্ষ্য করেন। আমি গ্রুপের লিংক, পেজের লিংক, নাম্বার সবকিছু একে একে দিয়ে দিচ্ছি। এবং এই গ্রুপে 2টা গ্রুপ না, 2টা গ্রুপ লিংক, একটা পেজ লিংক, একটা নাম্বার, এই গ্রুপ 2টাতে জয়েন করার সময় অবশ্যই আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন চাইবে। যেমন আপনার নাম, আপনার স্টুডেন্ট আইডি, ব্যাচ নাম্বার কত, তারপর হচ্ছে আপনার ট্রেনারের নাম কি, আপনার নিজের মোবাইল নাম্বার। মনোযোগ সহকারে আগে পড়বেন কি বলছে, কি চাচ্ছে, ওইটা পড়ে তারপরে উত্তর দিবেন। কারণ কেউ যদি একটু ভুল ইনফরমেশন দেন বা কোনো একটা ইনফরমেশন না দেন,
তাকে কিন্তু এই গ্রুপে আর অ্যাপ্রুভ করা হবে না, একটাতেও না, আমার গ্রুপেও না, অফিসিয়াল গ্রুপেও না। যারা 100% সঠিক ইনফরমেশন দিবেন শুধুমাত্র তাদেরকেই অ্যাপ্রুভাল দেওয়া হবে। এখন তার আগে একটু বলেন তো আমাদের ব্যাচ নাম্বার কত? কেউ কেউ আমরা জানি ব্যাচ নাম্বার কত? 55 বলে কে? 55 না তো, 56, 58 কে বলে? ও বাবা, ব্যাচ নাম্বার কতগুলো আপনাদের? আচ্ছা, যারা এই যে 55, 56, 58 নাম্বার বলতেছেন, এটা ঠিক আছে, এটা লেভেল 1 এর ব্যাচ নাম্বার। কিন্তু এখন তো আর আপনি লেভেল 1 এ নাই, এখন কোথায় আসছেন? লেভেল 2 তে। লেভেল 2 তে কিন্তু ব্যাচ নাম্বার চেঞ্জ হয়ে গেছে। লেভেল 1 এর ব্যাচ নাম্বার এখন আর চলবে না। লেভেল 2 এর ব্যাচ নাম্বার আপনাকে কাজ করতে হবে। লেভেল 2 এর ব্যাচ নাম্বার হচ্ছে 158 নাম্বার ব্যাচ, 158, 158 নাম্বার ব্যাচ। কেউ যদি লেভেল 1 এর ব্যাচ নাম্বার দেন, অ্যাপ্রুভাল কিন্তু পাবেন না। ব্যাচ নাম্বার দিবেন 158, ট্রেইনারের নামের জায়গায় দিবেন আয়েশা ইসলাম। ট্রেইনারের নামের জায়গায় কি দিবেন? আয়েশা ইসলাম। ওকে? আচ্ছা, এখন আর কেউ মেসেজিং করেন না, মেসেজিং অফ। দেখেন, প্রথমে আমি যে লিংকটা দিলাম, এটা হচ্ছে আমাদের ফিউচার আইটির অফিসিয়াল সাপোর্ট গ্রুপের লিংক। এই গ্রুপ থেকে আপনারা সাপোর্ট ক্লাসের অল ইনফরমেশন, রেকর্ডিং, নোটিশ সব পেয়ে যাবেন, ক্লাস লিংক। এই গ্রুপে সবাই জয়েন করে ফেলেন, রিকোয়েস্ট দিয়ে রাখেন, দেন ইনফরমেশন ম্যাচ করে করে অ্যাপ্রুভ করা হবে। এজন্য এখন আপনি রিকোয়েস্ট দিয়ে রাখেন। 2 নাম্বার আসেন, এটা হচ্ছে আমার সাপোর্ট গ্রুপের লিংক। 2 নাম্বার যে লিংকটা আমি দিলাম, এটা হচ্ছে আমার সাপোর্ট গ্রুপের লিংক। এই গ্রুপে জয়েন হওয়ার সময় আপনার কাছ থেকে আপনার ব্যাচ নাম্বার আর ট্রেনারের নাম চাইবে। ব্যাচ নাম্বার দিবেন 158 নাম্বার ব্যাচ, আর ট্রেনারের নামের জায়গায় দিবেন আয়েশা ইসলাম, তাইলেই অ্যাপ্রুভাল হয়ে যাবেন। এবং এখন আমি দিলাম হচ্ছে গিয়া আমার পেজের লিংক। এই পেজে সকলে কানেক্ট হয়ে থাকবেন এবং যে কোনো ধরনের মার্কেট প্লেস রিলেটেড কোনো প্রবলেমের জন্য এই পেজে আপনারা নক করবেন। ইনশাল্লাহ যত দ্রুত পসিবল আপনারা রিপ্লাই পাবেন। তারপরে আসেন মোস্ট ইমার্জেন্সি প্রবলেম। মোস্ট ইমার্জেন্সি প্রবলেমের জন্য এই হচ্ছে আমার নাম্বার। শুধুমাত্র মোস্ট ইমার্জেন্সি প্রবলেমের সময় এই নাম্বারে আপনারা কল করবেন, তাছাড়া না। পেয়েছেন সবাই? 2টা গ্রুপ লিংক, একটা পেজ লিংক, একটা নাম্বার, মোটমাট 4টা ইনফরমেশন। আশা করি সকলে পেয়ে গেছেন। ওকে, আচ্ছা, কেউ মেসেজ করেন না, মেসেজ করলে আবার সবাই দেখবে না। আচ্ছা, এখন আসেন, এখন আমরা কোন বিষয়টা শিখবো? এখন হচ্ছে আমরা আমাদের নেক্সট যে মডিউলটা আছে, যে নেক্সট 21টা ক্লাসে কোন দিন আমরা কোন টপিকটা শিখবো, এই মডিউলটা আজকে আমরা দেখব। দেন হচ্ছে আমরা ফিউচার আইটির ওয়েবসাইটে দেখব। এবং আমরা অনেকেই এসএমএস এর মাধ্যমে জয়েন করছেন আজকে। নেক্সট ক্লাস থেকে কিন্তু আপনি আর কোনো এসএমএস পাবেন না, কারণ নেক্সট ক্লাস থেকে ফিউচার আইটির ওয়েবসাইটেই আপনাকে ক্লাসের লিংকটা প্রোভাইড করা হবে এবং আপনাকে ওয়েবসাইট থেকেই ক্লাসে জয়েন করতে হবে। এবং মজার বিষয় হচ্ছে, আপনি যখন ওয়েবসাইট থেকে জয়েন করবেন, অটোমেটিকলি আপনার অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে যাবে। আপনাকে আর নাম ধরে ধরে প্রেজেন্ট প্লিজ বলা লাগবে না, অটোমেটিকলি আপনার অ্যাটেন্ডেন্স ডান হয়ে যাবে। ওকে, তো চলেন আমি স্ক্রিনটাকে শেয়ার করে দিচ্ছি। সবার প্রথম হচ্ছে আমরা আমাদের মডিউলটাকে দেখব, যে নেক্সট 21টা ক্লাসে কোন দিন আমরা কোন টপিকটা শিখবো, দেন হচ্ছে আমরা ওয়েবসাইটের ব্যাপারে জানবো। আশা করি সবাই ক্লিয়ার ভাবে স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন। এবং এখানে দেখেন যে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং বা প্রফেশনাল ডিজিটাল মার্কেটারের আজকের ফার্স্ট ক্লাস ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদের সবাইকে অনেক অনেক বেশি স্বাগতম। আমি হচ্ছে আয়েশা ইসলাম, একজন ডিজিটাল মার্কেটার। এবং আজকে থেকে ইনশাল্লাহ আমি বলতে পারি আপনাদের সাকসেস পর্যন্ত আমি আপনাদের সাথে আছি। তবে সাকসেসটা আপনাকে নিজেকে অর্জন করতে হবে, আমি আপনার সাথে ইনশাল্লাহ আছি, কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ সাকসেস পর্যন্ত থাকবো। তো যেহেতু আজকে আমাদের ফার্স্ট ক্লাস, দেখেন আমাদের সেকেন্ড ক্লাসের টপিকটা কি।
আমাদের সেকেন্ড ক্লাসের টপিকটা হচ্ছে অ্যাডভান্স ক্যানভা ডিজাইন। ক্যানভা ডিজাইন নিয়ে বা এই টপিকটা নিয়ে আমরা আমাদের সেকেন্ড ক্লাসটা সম্পূর্ণ করব ইনশাল্লাহ। তো ক্যানভাটা কিন্তু গ্রাফিক্স এর একটা পার্ট, গ্রাফিক্স ডিজাইনিং এর একটা বেসিক পার্ট হচ্ছে ক্যানভা ডিজাইন। এখন তাইলে কি আমরা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে গ্রাফিক্স শিখবো? অবশ্যই শিখবো। টোটাল না, জাস্ট ডিজিটাল মার্কেটিং এর কাজ করার জন্য বা কাজগুলো শেখার জন্য যতটুকু ডিজাইন দরকার এইটুকু। কারণ ফ্রিল্যান্সিং সেক্টরে একটা টপিক আর একটা টপিকের সাথে কানেক্টেড, লিঙ্ক আপ। যেমন ধরেন আপনি এখন একটা পেজ তৈরি করবেন, এখন পেজ তৈরি করা তো ডিজিটাল মার্কেটিং এর কাজ। এখন এই পেজের একটা লোগো লাগবে, একটা প্রোফাইল পিকচার লাগবে, একটা কাভার ফটো লাগবে, পোস্ট করার জন্য একটা ইমেজ লাগবে। এখন এইগুলো তৈরি করার জন্য কি আমি আবার এক্সট্রা ভাবে গ্রাফিক্স ডিজাইনারকে হায়ার করব? না, কিন্তু আমি যাতে নিজে নিজেই এই সব কিছু তৈরি করতে পারি এজন্য আপনাকে ডিজাইন শিখতে হবে। এবং আরো একটা ব্যাপার হচ্ছে, এই টপিকটা তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যদি এরকম কেউ থেকে থাকেন যে আমার ডিজাইন পছন্দ, আমি ডিজাইন করতে খুব পছন্দ করি এবং আমি পারি খুব ভালোভাবে, কিন্তু আমি গ্রাফিক্স নিয়ে কাজ করব না। তার জন্য বেস্ট একটা টপিক। আপনি ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে ক্যানভা ডিজাইনার হয়ে কাজ করতে পারবেন, কারণ মার্কেট প্লেসে ক্যানভার হিউজ কাজ আছে, হিউজ কাজ। তো তাদের জন্য বেস্ট একটা টপিক। তো 2 নাম্বার ক্লাস থেকে ইনশাল্লাহ এটা আমরা দেখবো। 3 নাম্বার ক্লাসের টপিক হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং। লিঙ্কডইন হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া। তো লিঙ্কডইন কি সোশ্যাল মিডিয়া, কি ধরনের সোশ্যাল মিডিয়া, এটা আমরা দেখবো 3 নাম্বার ক্লাস থেকে। এবং যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সকল সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু লিঙ্কডইনটা ট্রাস্টেড একটা সোশ্যাল মিডিয়া। তো কেন ট্রাস্টেড, কিভাবে কি, এই সব কিছু আমরা আমাদের 3 নাম্বার ক্লাস থেকে দেখবো। 4 নাম্বার ক্লাসের টপিক লিড জেনারেশন, এবং এই টপিকটা কিন্তু ইমেইল মার্কেটিং এর একটা বেসিক পার্ট বা ইমেইল মার্কেটিং এর একটা পার্ট বলা যায়। বেসিক পার্ট না, জাস্ট একটা পার্ট। কারণ লিড কি, কত ধরনের, কেন লিড আমরা কালেক্ট করব, কিভাবে কালেক্ট করব, এটা দিয়ে কি কাজ করা হয়। তো লিড জেনারেশন এই টপিকটা ইমেইল মার্কেটিং এরই একটা সাব টপিক। তো ইনশাল্লাহ এটা আমরা 4 নাম্বার ক্লাস থেকে ডিটেইলিং এ দেখবো। 5 নাম্বার ক্লাসের টপিক ইমেইল মার্কেটিং। এখন ইমেইল মার্কেটিং কাকে বলে? ইমেইল মার্কেটিং হচ্ছে টার্গেটেড অডিয়েন্সদের ইমেল কালেক্ট করে ওই কালেক্টকৃত ইমেইলে যখন আমরা কোনো প্রোডাক্ট, সার্ভিস, কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তিকে প্রচার প্রসার করব, তখন তাকে ইমেল মার্কেটিং বলে। টার্গেটেড অডিয়েন্সদের ইমেল কালেক্ট করে ওই কালেক্টকৃত ইমেইলে আমরা মার্কেটিং করব। মানে হচ্ছে সবার প্রথমে আপনাকে ইমেল কালেক্ট করতে হবে, দেন ওই কালেক্ট করা ইমেইলে আপনাকে মার্কেটিং করতে হবে। তো কিভাবে করব এটা তো আমরা আমাদের 5 নাম্বার ক্লাস থেকে দেখব। 6 নাম্বার ক্লাসের টপিক আবার আছে ওয়ার্ডপ্রেস বেসিক। এটা কিন্তু আবার ওয়েব ডিজাইনিং এর একটা টপিক। ওয়ার্ডপ্রেস একটা ভাষা, যেই ভাষাটাকে কাস্টমাইজ করে ওয়েবসাইট তৈরি করা হয়। তো কিভাবে এই ওয়ার্ডপ্রেসটাকে কাস্টমাইজেশন করে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারি, এই বিষয়টা আমরা আমাদের 6 নাম্বার ক্লাস থেকে দেখব। 7 নাম্বার ক্লাসের টপিক অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং। তবে ফেসবুক মার্কেটিং এর মোটমাট 4টা ক্লাস আমরা পাবো, 7, 8 আর 10, 11। 9 নাম্বার ক্লাসের টপিকটা আবার ভিন্ন, শপিফাই। শপিফাইটা আমাদের জন্য সম্পূর্ণ নতুন একটা টপিক। তো শপিফাইটা কি, কিভাবে কাজ করে, বা এটা কোন ধরনের একটা টপিক, এটা আমরা 9 নাম্বার ক্লাস থেকে দেখবো। তো আমি আবার এই যে বলি যে 7 থেকে 11 নাম্বার ক্লাস পর্যন্ত ফেসবুক মার্কেটিং এর ক্লাস ইনশাল্লাহ এটা আমরা শিখবো। এবার আসেন 12 নাম্বার ক্লাস, ইনস্টাগ্রাম মার্কেটিং। এবং ইনস্টাগ্রামটাও কিন্তু একটা সোশ্যাল মিডিয়া। তো ইনস্টাগ্রামে মার্কেটিং করার জন্য আপনাকে হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে। কোথা থেকে কিভাবে আমরা হ্যাশট্যাগ রিসার্চ করতে পারি, কেন হ্যাশট্যাগ রিসার্চ করব, হ্যাশট্যাগ রিসার্চ করলে কি হবে, এই সব কিছু আমরা আমাদের 12 নাম্বার ক্লাস থেকে দেখব। ইনস্টাগ্রামের অল মার্কেটিং এবং মোবাইল ইউজার যারা আছেন তাদের জন্য বেস্ট একটা টপিক হচ্ছে ইনস্টাগ্রাম। মোবাইল ইউজার যারা আছেন তাদের জন্য বেস্ট টপিক হচ্ছে এই ইনস্টাগ্রাম টপিকটা। এবার আসেন আমাদের সবার কাঙ্ক্ষিত টপিক
ফাইবার মার্কেট প্লেস। ফাইবার এই টপিকটা আমরা শিখবো। তো 13, 14, 15 এই হচ্ছে মোটমাট 3টা ক্লাস। এই 3টা ক্লাস থেকে ফাইবারের অল ইনফরমেশন, অ্যাকাউন্ট তৈরি থেকে শুরু করে গিগ ক্রিয়েট, আপলোডিং, টিপস, ট্রিক্স, টার্মস অ্যান্ড কন্ডিশন, এবং আমরা কিন্তু সবাই মোটামুটি এটা জানি যে রুলস এর দিক দিয়ে ফাইবার খুবই স্ট্রিক্ট। ফাইবারের একটা রুলস আপনি ব্রেক করলেন তো আপনার অ্যাকাউন্ট ডিসেবল। আপনাকে অবশ্যই প্রত্যেকটা রুলস মেইনটেইন করে চলতে হবে। তো এইটা কিভাবে কি সবকিছুতে ইনশাল্লাহ আমরা হচ্ছে আমাদের 13, 14, 15 এই 3টা ক্লাস থেকে দেখবো। এবার আসেন আমাদের 16 নাম্বার ক্লাস, কিওয়ার্ড রিসার্চ। 16 নাম্বার ক্লাস কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড কি, কেন রিসার্চ করব, কিভাবে রিসার্চ করব, এই সব কিছু আমরা আমাদের 16 নাম্বার ক্লাস থেকে দেখব। 17 নাম্বার ক্লাসের টপিক হচ্ছে এসইও, 17 and 18। 17 নাম্বার ক্লাসে হচ্ছে আমরা বেসিক দেখবো, এসইওর বেসিক পার্ট, আর 18 নাম্বার ক্লাসে দেখবো অ্যাডভান্স পার্ট। এবং এসইওর ফুল মিনিং কি? এসইওর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি? এসইও। দেন হচ্ছে আমাদের 19 নাম্বার ক্লাসের টপিক, এখান থেকে আমরা শিখবো হচ্ছে ইউটিউব মার্কেটিং। এবং আমাদের কিন্তু অনেকেরই একটা আপনার হবি বলেন, প্রফেশন বলেন, বা যা কিছু বলেন না কেন, যে আমরা ইউটিউবিং করতে চাই, ইউটিউবিং বা কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই। এজন্য আপনি এই 19 নাম্বার ক্লাসটা করলে অনেক কিছু জানতে পারবেন। দেন হচ্ছে আমাদের 20 নাম্বার ক্লাসের টপিক গুগল অ্যাডস ক্যাম্পেইনিং, বা সহজ ভাবে যদি আমরা বুঝি গুগলের পেইড মার্কেটিং। আমাদের যে কোনো ইনফরমেশন দরকার, কোনো পিকচার দরকার, বা যা কিছুই দরকার হোক না কেন, আমরা কিন্তু সব সময়ের জন্য গুগলে সার্চ করছি, এবং এই গুগলেও যে পেইড মার্কেটিং করা যায় এই বিষয়টাই আমরা 20 নাম্বার ক্লাস থেকে দেখব, যার নাম হচ্ছে গুগল অ্যাডস ক্যাম্পেইনিং। দেন হচ্ছে 21 নাম্বার ক্লাস ভিডিও এডিটিং। যেহেতু ইউটিউব মার্কেটিং এর ক্লাস আছে, অবশ্যই ভিডিও এডিটিং এর ক্লাসটাও থাকবে। তো ভিডিও এডিটিং এর ক্লাসটা হচ্ছে এইরকম যে ক্যামতাসিয়া অথবা ফিল্মোরা, যে কোনো একটা সফটওয়্যার ব্যবহার করে আমরা ভিডিও এডিট করব, হয় ক্যামতাসিয়া আর নয়তো ফিল্মোরা। যে কোনো একটা সফটওয়্যার ব্যবহার করে আমরা কিভাবে ভিডিও এডিট করতে পারি, এটা হচ্ছে আমরা দেখবো আমাদের এই 21 নাম্বার ক্লাসে। তারপরে হচ্ছে আমাদের 22 নাম্বার ক্লাস এবং সর্বশেষ ক্লাস, 22 নাম্বার এবং সর্বশেষ ক্লাস। এই ক্লাসের যতগুলো ক্লাস আমরা করে আসছি, টোটাল ক্লাসের একটা রিভিউ আমরা দেখব, এবং হচ্ছে যে এক্সামটা আমরা নিব, এবং সর্বশেষ ক্লাসে আপনাদের এক্সাম হবে। এই ক্লাসে আপনারা এক্সাম দিবেন। এক্সাম দিয়ে যারা পাস করবেন তারা কি হবে? এক্সাম দিয়ে যারা পাস করবেন তারা সার্টিফিকেট নিয়ে যাবেন, আর যারা ফেল করবেন তারা রি এক্সাম দিয়ে আবার পাস করেই সার্টিফিকেট নিতে হবে। মোট কথা হচ্ছে পাস না করা পর্যন্ত কোনো সার্টিফিকেট আপনি পাবেন না। এই হচ্ছে আমাদের ক্লাসের টোটাল মডিউল, এবং এই ক্লাসের মডিউল গুলোই ইনশাল্লাহ আমরা আমাদের নেক্সট ক্লাসে স্টেপ বাই স্টেপ দেখব। অনেকে আমরা হিসাব করি যে তারিখ অনুযায়ী, আপনাদের একটা শীট দেওয়া হয়েছে না, ওই শীটে আপনি হয়তো বা তারিখ অনুযায়ী হিসাব করবেন। কখনোই তারিখ হিসাব করবেন না যে কোন তারিখে কোন টপিক, কারণ তারিখ হিসাব করলে আপনি কোনোদিনই টপিকের কুল কিনারা পাবেন না, মানে ক্লাসের কুল কিনারা পাবেন না। মানে কিরকম ব্যাপার, যেমন ধরেন আমাদের তো ঈদের ছুটি, ঈদের ছুটি আছে না আমাদের। এখন ঈদের ছুটির ওই অনুযায়ী ধরেন আজকের ক্লাসটা আমি হবে না, আজকের ক্লাসটা আমি করব না, আমি আপনাদেরকে সুন্দরভাবে নোটিশ দিয়ে দিলাম যে আজকের ক্লাসটা বন্ধ। তাহলে আজকের ক্লাসের টপিকটাকে আমি করব না নাকি বাদ? অবশ্যই করব। কখন? নেক্সট ক্লাসে। এজন্য আপনারা টপিক অনুযায়ী তারিখ না ধরে শুধুমাত্র টপিকটা ধরেন, যে টপিকটা ঠিকভাবে আমি শিখতেছি কিনা, টপিকটা সুন্দরভাবে যাচ্ছে কিনা। যদি টপিকটা সুন্দরভাবে যায় তার মানে পারফেক্ট, আপনি শিখতেছেন। কারণ তারিখ ধরলে হবে না। যেমন ধরেন আমার ইমার্জেন্সি প্রবলেম আসছে,
আমি আজকে ক্লাসে নিতে পারবো না, তার মানে গেল আজকে তারিখটা, এইরকম একটা ব্যাপার। তো এই হচ্ছে আমাদের এখান থেকে টোটাল কোর্স মডিউল। আশা করি সবাই ক্লিয়ার। এখন যেই বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে কি, এখন আমরা দেখব হচ্ছে গিয়া যে ফিউচার আইটির ওয়েবসাইটটাকে বা এই প্যানেলটাকে আমরা কিভাবে মেইনটেইন করতে পারি, যে ফিউচার আইটির প্যানেলটাকে আমি কিভাবে মেইনটেইন করব, এই বিষয়টা এখন আমরা দেখব। তো চলেন দেখি। তো আমাদের ফিউচার আইটির ওয়েবসাইটের নাম কি? আমাদের ফিউচার আইটির ওয়েবসাইটের নাম হচ্ছে edofutureIT.com। আপনি কি লিখে সার্চ করবেন? edofutureIT.com লিখে আপনি সার্চ করবেন। তো ওকে, আমি সার্চ করলাম এবং এই হচ্ছে আমাদের ফিউচার আইটির ওয়েবসাইটে চলে আসছে। এবং এই ওয়েবসাইটে আপনাদের প্রত্যেকের জন্য এক একটা প্যানেল রেডি করা আছে। কি করা আছে? প্রত্যেকের জন্য এক একটা প্যানেল আপনাদের রেডি করা আছে বা ওয়েবসাইট রেডি করা আছে, অ্যাকাউন্ট। এবং এই অ্যাকাউন্ট আপনারা লগ ইন করবেন। তো চলেন অ্যাকাউন্টটাকে আমরা লগ ইন করি। তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমি যাব লগ ইন বাটনে। লগ ইন বাটনে আসার পরে আপনার যে নাম্বার এবং পাসওয়ার্ডটা আছে ওই নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। তো ওকে আমি নাম্বারটা দিলাম এবং এখানে আমি কি করলাম, পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে ফেললাম এবং লগ ইন হয়ে গেছে। এবার দেখেন এখানে বেশ কিছু স্টেপ আছে, যেমন হচ্ছে আপনার ড্যাশবোর্ড, তারপরে ক্লাস অপারেশন, এক্সাম এন্ড সাপোর্ট। এগুলো হচ্ছে মেন ক্যাটাগরি। এবং এই মেন ক্যাটাগরির মধ্যেও আরো সাব ক্যাটাগরি আছে। ড্যাশবোর্ড থেকে আমরা অল অ্যাক্টিভিটিস দেখতে পাই। আপনি এখন যারা আজকে মোবাইলের মাধ্যমে জয়েন করছেন টেক্সট এসএমএস এর মাধ্যমে, তারা কিভাবে ক্লাসে জয়েন করবেন নেক্সট ক্লাস দেখেন। আপনি সরাসরি চলে যাবেন ক্লাস অপারেশনে। ক্লাস অপারেশন থেকে জয়েন ক্লাসে এসে কোর্স এন্ড ব্যাচ নাম্বারটাকে আপনি সিলেক্ট করে সার্চ করবেন। এবং এই যে দেখেন আজকের কত নাম্বার ক্লাস, ক্লাসের টপিক কি, তারপরে যে কত তারিখে শুরু হলো, এবং এই যে দেখতে পাচ্ছেন না যে ক্লাস এন্ডেড লেখা আসছে, এখানে লেখা থাকবে জয়েন লিংক। এবং এই যে এরকম ক্লিকাবল একটা জয়েন লিংক আপনি এখানে দেখতে পাবেন। ওই ক্লিকাবল জয়েন লিংকে আপনি ক্লিক করলেই সরাসরি আপনাকে ফিউচার আইটির আমাদের ক্লাসে নিয়ে আসবে। এই জয়েন লিংকে ক্লিক করলে সরাসরি আমাদের ক্লাসে নিয়ে আসবে এবং অটোমেটিকলি আপনার অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে যাবে। ক্লিয়ার সবাই? এখন ওকে ক্লাস করলাম আমরা। এখন প্রত্যেকটা ক্লাসে তো আমাদের হোমওয়ার্ক আছে, যে হোমওয়ার্ক গুলো আমাদের সাবমিট করতে হবে। হোমওয়ার্ক গুলো সাবমিট কিভাবে করব? হোমওয়ার্ক সাবমিট করার জন্য আপনি যাবেন হোমওয়ার্ক সাবমিট, কোর্স এন্ড ব্যাচটাকে একইভাবে সিলেক্ট করবেন এন্ড সার্চ। এবার এই যে দেখেন যে আজকে হচ্ছে আজকের ক্লাসের কত নাম্বার ক্লাস এবং টাইটেল, এবং এই যে সি মোড়ে ক্লিক করলে আপনি ক্লাসের টপিক গুলো দেখতে পাবেন। এই যে সি মোড়ে ক্লিক করলে ক্লাসটা আপনি দেখতে পাবেন। কারণ হোমওয়ার্কটা প্রত্যেকটা দিন আমি আমার ক্লাসে দিয়ে দিব, আপনারা লিখে নিবেন। তো কি হোমওয়ার্ক, এখন হোমওয়ার্ক তো কাজ করতে হবে, যে কাজগুলো আমি পেলাম হোমওয়ার্কের জন্য এই কাজগুলো করে তো জমা দিতে হবে। এই কাজগুলো আপনাকে গুগল ডক্স এর মাধ্যমে করতে হবে। কোথায়? এই কাজগুলো গুগল ডক্স এর মাধ্যমে আমরা করব। প্রত্যেকটা ব্যক্তির জিমেল অ্যাকাউন্ট আছে না? অবশ্যই আছে। এবং এই প্রত্যেকটা জিমেইলের সাথে কিন্তু গুগল ডক্স দেওয়া হয় বা গুগল ড্রাইভের মধ্যে ডক্স দেওয়া হয়। গুগল ড্রাইভ 15 GB একটা স্টোরেজ আমাদেরকে দেওয়া হয়। তো এখন গুগল ড্রাইভে আপনি কিভাবে যাবেন? গুগল ড্রাইভের অ্যাড্রেস হচ্ছে drive.google.com। কি লিখে সার্চ করবেন? drive.google.com লিখে সার্চ করলেই আপনার সামনে গুগল ড্রাইভটা চলে আসবে। এবং এই যে নিউ বাটন, এই নিউ বাটনে ক্লিক করলে দেন এই যে দেখেন ফাইল আপলোড, ফোল্ডার আপলোড, গুগল ডক্স, তারপরে গুগল শিট, আপনি যাবেন গুগল ডক্সে। গুগল ডক্সে আসার পর এখন আমরা মোবাইল ইউজার যারা আছি তারা কিভাবে পাবো? মোবাইল ইউজার যারা আছেন তারা একটু লক্ষ্য করেন বা চেক করেন, আপনাদের মোবাইলের একটা ড্রাইভ নামে একটা অ্যাপ আছে। কি নামে? ড্রাইভ নামে। ড্রাইভ নামে আপনার একটা অ্যাপ আছে। ওই অ্যাপটাকে ওপেন করলে আপনি এই ডান দিকে দেখবেন একটা প্লাস বাটন পাবেন, এই ডান দিকে। ওই প্লাস বাটনে ক্লিক করলেই আপনি এই অপশন গুলো পেয়ে যাবেন।
ওই প্লাস বাটনে ক্লিক করলেই এই অপশন গুলো আপনি পেয়ে যাবেন। দেন গুগল ডক্স এ ক্লিক করলে এরকম একটা ডক্স ফাইল আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখন আমাদের প্রত্যেকটা দিনে কিন্তু হোমওয়ার্ক ভিন্ন ভিন্ন। যেমন ধরেন আজকে কোনো প্রশ্ন উত্তর, তারপর আপনাকে আর্টিকেল লেখা লাগতে পারে, একটা স্ক্রিনশট দেওয়া লাগতে পারে, একটা পিকচার দেওয়া লাগতে পারে, যে কোনো কিছু। তো আপনি যদি কোনো প্রশ্ন উত্তর আর্টিকেল হয় আপনি লিখবেন, আপনি আপনার মতো করে সুন্দরভাবে টাইপ করবেন। ওকে, টাইপ করলাম। এখন যদি কোনো স্ক্রিনশট অথবা ইমেজ হয়, আপনি যাবেন ইনসার্ট ইমেজ। ইনসার্ট ইমেজে আসার পর দেন এই যে আপলোড ফ্রম কম্পিউটার, আপলোড ফ্রম কম্পিউটারে আসলাম। আপনি আপনার মতো করে ইমেজটাকে আপলোড করে ফেলবেন। এখন মোবাইল ইউজাররা কিভাবে ইমেজ আপলোড করবেন? এই যে উপরের দিকে একটা প্লাস বাটন পাবেন, আপনি যখন গুগল ডক্সটাকে ওপেন করবেন তখন এই উপরের দিকে একটা প্লাস বাটন পাবেন, ওই প্লাস বাটনে ক্লিক করলেই ইমেজ আপলোড করার অপশন পেয়ে যাবেন। এবার আপনি আপনার মতো করে এই ইমেজটাকে ছোট করে দেন, যতটুকু দরকার এই ইমেজটাকে ওইটুকু করে। এখন ধরেন আমার হোমওয়ার্ক করা শেষ, যে আমার HW করা ডান, এবার আমি হোমওয়ার্কটা সাবমিট করব। হোমওয়ার্কটা সাবমিট করার জন্য আপনি যাবেন শেয়ার বাটন, এবং অবশ্যই এখানে একটা নাম দিবেন, যেমন আজকের কত নাম্বার ক্লাস, ক্লাস নাম্বার 01, 1 নাম্বার ক্লাস, এন্ড সেভ। ক্লাসের নামটা দিবেন শীটের যে 1 নাম্বার ক্লাস। তারপর এখন এটা তো যে জেনারেল অ্যাক্সেস, আমি শুধুমাত্র রেস্ট্রিক্টেড করা আছে, যে এই অ্যাক্সেসটা শুধুমাত্র আমারই দেওয়া আছে। আমি যদি কাউকে হোমওয়ার্কটা শেয়ার করি বা দিতে চাই, তাহলে আমার এই রেস্ট্রিক্টেড থেকে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিতে হবে। রেস্ট্রিক্টেড থেকে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক করে এই লিঙ্কটাকে কপি করে আপনি চলে আসবেন হোমওয়ার্ক সাবমিট করার জন্য। চলে আসলাম হোমওয়ার্ক সাবমিট করার জন্য। আসার পরে এখন এই যে সাবমিট লেখাটা আছে না, এই সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর টোটালি এইরকম একটা ব্ল্যাঙ্ক পেজ যদি আপনি দেখেন, তার মানে এখন আপনাকে হোমওয়ার্ক সাবমিট করতে হবে। আপনি টোটালি যে ডিসক্রিপশন, এখানে টোটালি একটা ব্ল্যাঙ্ক পেজ পাবেন। তো এখানে অবশ্যই আপনাকে কিছু লিখতে হবে। কি লিখবেন? আজকে কত নাম্বার ক্লাস, ক্লাস এন্ড ক্লাস টপিক, যে আজকে কত নাম্বার ক্লাস এবং ক্লাসের টপিকটা আমি লিখবো। এবার একটু স্পেস দিয়ে ওই গুগল ডক্স এর লিংকটাকে আপনি পেস্ট করে সেভ বাটনে ক্লিক করলে আমাদের হোমওয়ার্ক সাবমিট হয়ে যাবে। এখন দেখেন কি আসছে, হোমওয়ার্ক সাবমিট সাকসেসফুলি। তবে সাকসেসফুল ভাবে আমাদের হোমওয়ার্কটা সাবমিট হয়ে গেছে। এই হচ্ছে হোমওয়ার্ক সাবমিট হলো কিনা সেটা বোঝার 1 নাম্বার উপায়। আর একটা উপায় কি? আর একটা উপায় হচ্ছে আপনি এখানে যে এই যে সাবমিট করছেন না, এই সাবমিটে ক্লিক করেন। সাবমিটে ক্লিক করার পর যদি দেখেন এরকম ক্লাস টপিক আর এই যে এরকম থাকে, তার মানে আপনাকে বুঝতে হবে যে লিঙ্ক আপ থাকলে আপনাকে বুঝতে হবে আপনি হোমওয়ার্ক সুন্দরভাবে সাবমিট করে ফেলছেন। তো আশা করি সবাই ক্লিয়ার কোথা থেকে এবং কিভাবে আমাদের হোমওয়ার্কটা সাবমিট করতে হবে। এবার চলেন আমরা এখন যাব হচ্ছে কোথায়, সাপোর্টে। ক্লাসে রেকর্ডিং নেওয়া লাগবে না, রেকর্ডিং এর জন্য আসবেন আপনি সাপোর্টে। সাপোর্টে এসে দেখেন আরো 3টা অপশন আপনি পেলেন। এখান থেকে আপনি যাবেন ভিউ স্টাডি ম্যাটেরিয়াল। কোথায় যাবেন? ভিউ স্টাডি ম্যাটেরিয়ালে আপনি আসবেন। তো এই ভিউ স্টাডি ম্যাটেরিয়াল থেকে আপনি এটাকে ক্লিক করবেন, কোর্স এন্ড ব্যাচ নাম্বারটাকে আপনি সিলেক্ট করে সার্চ করবেন। এবং এই যে দেখেন যতগুলো ক্লাস আপনাদের সম্পূর্ণ হয়েছে প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং এখানে আছে। আপনি যেমন ইউটিউবে ভিডিও দেখেন ওইভাবে রেকর্ডিংটাকে দেখবেন। তো এটা হচ্ছে আপনার রেকর্ডিং এর জন্য। এবং আরো একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, এই নোটিশ। প্রত্যেকটা ক্লাসের আগে অবশ্যই অবশ্যই নোটিশ বোর্ডটা চেক করবেন, যে কতটুকু এবং কি নোটিশ দেওয়া হলো। যেমন ধরুন আজকের ক্লাসটা শুরু হতে 10 মিনিট দেরি হবে, আমি সুন্দরভাবে নোটিশ দিয়ে দিব, আপনারা দেখে ফেললেন। যে আজকের ক্লাসটা হবে না, আমি নোটিশ দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। অবশ্যই নোটিশ বোর্ডটা প্রত্যেকটা ক্লাসের আগে নোটিশ বোর্ডটা অবশ্যই চেক করতে হবে। ক্লিয়ার সবাই? তো এই হচ্ছে ভিউ স্টাডি ম্যাটেরিয়াল নোটিশ। তবে আরেকটা অপশন আছে এক্সাম। তবে এক্সামটা নিয়ে আমি এখন কিছুই বলবো না, কারণ এটা নিয়ে হচ্ছে আমি
একদম শেষের ক্লাসে এক্সামের ব্যাপারে ডিটেইলিং এ বলবো এবং দেখাই দেবো আপনারা কিভাবে এক্সামে পার্টিসিপেট করবেন। তো এই হচ্ছে আমাদের টোটালি টপিকটা, আজকের ক্লাসের টপিক, যে কিভাবে আমরা যে আজকের টোটাল ক্লাসের টপিক যে কিভাবে আমরা যে আমাদের টোটাল ক্লাসটা কিভাবে সম্পূর্ণ করব, তারপর হচ্ছে ক্লাসে আমরা কিভাবে জয়েন করব। তো এই হচ্ছে আমাদের ক্লাসের টপিকটা। আর আমরা আশা করি সবাই মডিউলটা সুন্দরভাবে দেখে ফেলছেন। এখন আজকের ক্লাসের হোমওয়ার্কটা সবাই একটু ঝটপট করে লিখে নেন। প্রত্যেকটা ক্লাসে অবশ্যই খাতা এন্ড কলম নিয়ে বসবেন। আচ্ছা, আমার কাছ থেকে কোনো নয়েজ হচ্ছে? আমার থেকে কোনো নয়েজ হচ্ছে একটু কনফার্ম করেন। আচ্ছা, হালকা আসে। আচ্ছা, এটা আজকের জন্যই, কারণ আচ্ছা, অনেকে অনেকে পাচ্ছেন, আবার অনেকে পাচ্ছেন না, তবে আজকের জন্য, এটা নেক্সট ক্লাস থেকে আর পাবেন না। একটু কাজ চলতেছে তো এর জন্য হালকা নয়েজ হচ্ছে। আচ্ছা, তো আজকের ক্লাসের হোমওয়ার্কটা আপনাদের নিয়ে। আমাদের নিয়ে কি? আপনাদের নিয়ে। আপনি কে, কোথায় থাকেন, কি কাজ করেন, ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি কেন আসছেন, ফ্রিল্যান্সিং সেক্টরে আপনার টার্গেট কি, আপনার সম্পর্কে আপনি আপনার নাম লিখবেন, আপনার অ্যাড্রেস লিখবেন, আপনি কি কাজ করেন, স্টুডেন্ট হলে স্টুডেন্ট, জব হোল্ডার হলে জব হোল্ডার, আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে আসার টার্গেটটা কি, এবং ফ্রিল্যান্সিং সেক্টর থেকে আপনি কি চাচ্ছেন, যে ফ্রিল্যান্সিং সেক্টরে আমি কেন আসছি আর ফ্রিল্যান্সিং সেক্টর থেকে আমি কি চাচ্ছি। সুন্দরভাবে এই হোমওয়ার্কটা গুগল ডক্স এর মাধ্যমে হয় ইংলিশে লিখবেন, নয় বাংলায় লিখবেন। কেউ আবার বাংলিশে লিখেন না, কারণ আমরা তো সব থেকে বেশি বাংলিশটা ইউজ করি। বাংলিশে কেউ লিখেন না, হয় ইংলিশ নয় বাংলা, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, যেটাই হোক না কেন। সুন্দরভাবে লিখে হোমওয়ার্কটা সাবমিট করে ফেলবেন। ক্লিয়ার সবাই? হোমওয়ার্কটা আশা করি ক্লিয়ার। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে, তাহলে এখন আপনারা হ্যান্ড রাইজ করবেন কার কি কোশ্চেন আসে। কোশ্চেনটা নেওয়ার আগে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করে দিতে যাচ্ছি। আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, আজকে আমি কিছু বললাম না, সেটা কি, কেউ যদি নাম ছাড়া ক্লাসে জয়েন করেন, আমি কিন্তু ক্লাস থেকে রিমুভ করে দিব। প্রত্যেকটা ব্যক্তি নাম এবং ভিডিও মোড এই দুইটা ক্লাসে থাকা লাগবে। অনেকে আছে আমরা ইউজার, তারপরে হচ্ছে আপনার ডিভাইসের নাম, সংখ্যা, এরকম ক্লাসে জয়েন করি, এটা থাকলে চলবে না। কেউ যদি নাম ছাড়া ক্লাসে নেক্সট ক্লাসে জয়েন করেন, আমি কিন্তু যারা যারা থাকবেন প্রত্যেকে ক্লাস থেকে রিমুভ করে দিব। নাম ঠিক করে তারপরে ক্লাসে আসবেন। তো যারা এখনো পর্যন্ত গ্রুপ লিংক, পেজ লিংক, নাম্বার পান নাই, তারা একটু চেক করেন, আমি অলরেডি দিয়ে দিছি। এবার চলেন আমরা প্রশ্ন উত্তর পর্ব নেই। জিহাদ ভাই বলেন। ম্যাম, আপনার হোমওয়ার্ক সাবমিট করতে হবে তো 24 ঘন্টার ভিতর, তাই না? না, হোমওয়ার্কটা 24 ঘন্টার মধ্যে সাবমিট করতে হবে না, আগামী ক্লাসের আগ পর্যন্ত হোমওয়ার্ক সাবমিট করার সময়। যেমন আগামী ক্লাসটা আমাদের মঙ্গলবারে না, সোমবার জি, রাত পর্যন্ত হোমওয়ার্ক সাবমিট করার সময়। ঠিক আছে ম্যাম। প্রত্যেকটা হোমওয়ার্ক নেক্সট ক্লাসের আগের দিন রাত পর্যন্ত সাবমিট করার সময় পাবেন। ঠিক আছে ম্যাম। ওকে, হাসান ভাই বলেন। জি, শুনতে পাচ্ছি, লাউডলি বলেন, লাউডলি বলেন। আচ্ছা ম্যাম, আমার কোশ্চেন হচ্ছে যে আমাদের যে আপনি যে ক্লাসে বললেন যে মঙ্গলবার দিন রাত্রে 9টায় বা শুক্রবারে যে একটা ক্লাসের কথা বললেন, হেল্প ক্লাস, আমরা কি ওইটার ভিডিও পাবো নাকি শুধু ক্লাস? একটার পাবেন আর একটার পাবেন না। টপিক ওয়াইজ যে ক্লাসটা হবে শুক্রবারে, ওটার রেকর্ডিং পাবেন, তবে প্রবলেম সলভিং এর যে ক্লাসটা হবে মঙ্গলবারে, ওটাটা পাবেন। জি ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। Okay. তারপর হচ্ছে স্মিতা আপু বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। জি, আমি জানতে চাচ্ছি যে আমি যে আমার যেটা হোমওয়ার্কটা করার পরে যদি আমার কোনো প্রবলেম হলো, ওটা মানে হয়ে গেল, রিমুভ হয়ে গেল, তো সেক্ষেত্রে কি করব? আর একটা হচ্ছিল, আমি যে ক্লাসটা সাবমিট করব শেয়ারের মাধ্যমে, এই বিষয়টা আর একটু ক্লিয়ার করলে আমার জন্য ভালো হয়। আচ্ছা, ক্লাসটা সাবমিট বলতে ক্লাসটা মানে হোমওয়ার্কটা শেয়ারের মাধ্যমে সাবমিট করবেন। আপনি হচ্ছে
এখান থেকে আপনি হোমওয়ার্কটা করলেন এই যে গুগল ডক্সে, এখন এই জি জি লিঙ্কটা আপনি মূলত সাবমিট করবেন। এখন লিঙ্কটা এখান থেকে কপি করলেও হবে না, আপনাকে শেয়ার বাটনে এসে, হুম, এটা তো রেস্ট্রিক্টেড হয়ে থাকে, আপনি ছাড়া এটা যদি হুম, এই হুম, অবস্থায় থাকে, এই লিঙ্কটা যদি আপনি আমাকে দেন আমি কিচ্ছু দেখতে পাবো না। আমি যাতে হোমওয়ার্কটা দেখতে জি পারি এজন্যই আপনি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করবেন, যে কেউ এই লিঙ্কে দেখতে পাবে। দেন এই লিঙ্কটাকে কপি করে সাবমিট করলেই, ওই লিঙ্কটাকে ওপেন করলেই আমি আপনার হোমওয়ার্ক দেখতে পাবো। আর যদি রেস্ট্রিক্টেড অবস্থায় দেন তাহলে আমি হোমওয়ার্ক কিচ্ছু দেখতে পাবো না, এটা। আর যদি কোনো হোমওয়ার্ক ভুল হয় বা রিমুভ হয়ে যায়, তাহলে আপনি এই লিঙ্কটাকে এখান থেকে আবার ধরেন আপনি সাবমিট করে ফেলছেন, এখন আপনার মনে হলো একটা ভুল হয়েছে বা আমার ঠিক করা দরকার, তখন এটা আপনি ঠিকঠাক করে দিলে আমি দেখতে পাবো, আর কিছু লাগবে না, আর কিছু সাবমিটও করতে হবে না, এটা ঠিক করে দিলেই হবে, এখান থেকে আপনি ঠিক করে দিবেন তাইলেই হবে। মানে মানে ক্লাস সাবমিট অবস্থায় ওখানে যে আমার ঠিক করা যাবে? করা যাবে। আপনি আর যখন এটা মানে সাবমিট কোনো করে দিচ্ছেন, ধরেন চেক আপনার ভুল করার হয়েছে, সিস্টেম আছে? ধরেন আপনার ভুল হয়েছে যে জি এখন জি এখন আপনি ঠিক করবেন, লিঙ্কটা দিয়ে দিচ্ছেন, কোনো সমস্যা নাই, আপনি হুম। আপনার ওই গুগল ডক্সটাকে ওপেন করে ঠিক করে দিবেন, তাইলে আমি দেখতে পাবো। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে আমি কাজটা করে রাখছি, তো আমি এখন সাবমিট করবো না, পরবর্তীতে আমি একটু রিভিউ করে যদি ভুল হুম, ত্রুটি হয় পরে সাবমিট করব, তো এটাকে আমি পারবেন। কিভাবে সেভ করে রাখবো? এটা আপনি তখন এটা গুগল ডক্স অটোমেটিকলি সেভ হয়ে যায়, আপনি জাস্ট একটা নাম দিয়ে সেভ করে রেখে দেন পরবর্তীতে যখন আপনি গুগল ড্রাইভটাকে ওপেন করবেন, ওখানেই ডক্সটা দেখতে পাবেন, ফাইল। মানে আমার আর আলাদা করে সেভ করা দরকার হবে না, না না, আপনি একটা অক্ষর পরবর্তীতে যখন লিখলেও কাজ করতে যাব তখন ওইটাই হবে? হ্যাঁ, জি। ওপেন করে নিলেই হবে, একটা অক্ষর লিখলেও একটা অক্ষর অটোমেটিকলি সেভ হয়ে যায়, এক্সট্রা ভাবে সেভ করার কোনো দরকার নেই। আর আমি ল্যাপটপে যখন কাজ করবো তখন ওখানে শেয়ার অপশনটা থাকবে? আমারটা যেভাবে দেখছেন না, আপনার ল্যাপটপে সেম টু সেম পাবেন, জি জি, থ্যাংক ইউ ম্যাম। এইভাবে পাবেন। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে আরিফুল ভাই বলেন। শুনতে পাচ্ছি না, কথা শুনতে পাচ্ছি না, ইয়ারফোনটা খুলে কথা বলেন, মেবি ইয়ারফোনের জন্য ভয়েস আসতেছে না। ম্যাম আমার কথা কি ক্লিয়ার? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, এখন বলেন। ম্যাম আপনি তো ফাইবার সম্পর্কে আইডিয়া দিলেন ম্যাম, একটু আপওয়ার্ক সম্পর্কে যদি একটু আইডিয়া দিতেন, বা আপওয়ার্কটা আসলে কাদের জন্য? এখন তো দিব না, কারণ মাত্র আজকে ফার্স্ট ক্লাস, আজকে তো 12 নাম্বার ক্লাস পর্যন্ত মার্কেট প্লেস ভুলে যাবেন, তখন শুধু টপিক টপিক করবেন, যে আগে টপিক শিখে নেই, যখন দরকার তখন আমি অবশ্যই বলে দিব। ফাইবারের পরও আপওয়ার্ক নিয়েও আমাদের সাপোর্ট ক্লাস হবে, যদিও আমাদের মডিউলের মধ্যে ফাইবার নাই, তবে আপওয়ার্ক নিয়েও আমাদের সাপোর্ট ক্লাস অলরেডি আগেও আছে, সামনেও হবে, সমস্যা নেই। তবে থ্যাংক বারো ইউ ম্যাম। নাম্বার ক্লাস পর্যন্ত কোনো মার্কেট প্লেস, কোনো বায়ার কিচ্ছু বলা যাবে না, শুধুমাত্র টপিক জি করবে, ম্যাম। তারপরে আমি নিজেই আবার বলে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওকে, তারপরে হচ্ছে মাসুম মাসুম ভাই বলেন। শুনতে পাচ্ছি না কথা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, শুনতে হ্যাঁ, পাচ্ছি, বলতেছি বলেন। আমি আর কি যে হোমওয়ার্কের কথাটা বললেন না, যে আমাদের ঠিকানা এটা লিখে দিতে হবে, নাম ঠিকানা কোথায় থাকে এইটাই, তাছাড়া আর কিছু না। মানে আমি ছিলাম না তো, মানে আপনি হোমওয়ার্ক ভালোভাবে দিবেন শুনতে হচ্ছে, পাইনি। আচ্ছা, হোমওয়ার্কটা আমি লাস্ট আরেকবার রিপিট করছি। আপনি কে, আপনার নাম, আপনি কোথায় থাকেন, কি হ্যাঁ, কাজ করেন, ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি কেন আসছেন, ফ্রিল্যান্সিং সেক্টরে আপনার টার্গেট কি, এটাই হচ্ছে আজকের আচ্ছা ম্যাম। ক্লাসের হোমওয়ার্ক, যে কেন আমি এই সেক্টরে আসছি এবং আমি এই সেক্টর থেকে কি চাচ্ছি বা আমার টার্গেটটা কি, এটাই আপনার হোমওয়ার্ক। জি ম্যাম। আচ্ছা, মানে আর কি শুনতে পারছিলাম না, তখন একটু আচ্ছা, সাইডে ওকে, গেছিলাম তো সেই কারণে। আচ্ছা। ওকে, ডান। তারপরে জয় ভাই বলেন। হ্যাঁ ম্যাডাম, নমস্কার। জি, নমস্কার। আমি বলছিলাম যে আমার ক্লাসগুলো যেটা আছে, আপনি বললেন যে রুটিন মাফিক যে ক্লাসগুলো দেখে ক্লাস হবে না,
তো আসলে আমার কাছে যে একটা রুটিন আছে, সেই রুটিনটা হ্যাঁ, কথা কেটে কেটে হচ্ছে আসছে। সেই মাফিকই আরেকবার রিপিট করেন, কথা কেটে কেটে ক্লাস আসছে। হবে। আপনার 4 তারিখে একটা ক্লাস দেওয়া আছে। আহ, আচ্ছা, এখানে মেবি আমি বুঝতে পারছি আপনাদের নেক্সট ক্লাস 4 তারিখে বলছি, দেওয়া না? আপনি বললেন যে ওই ক্লাস রুটিন অনুযায়ী ক্লাস অনেক সময় যে তারিখে ক্লাস হওয়ার কথা সেই তারিখেই হবে, আবার হবে না এরকম। হ্যাঁ, হুম হুম। নেক্সট ক্লাস 4 তারিখে দেওয়া, আসলে কি 4 তারিখে হবে না মঙ্গলবারে আবার হবে? না না, ঈদের আগে আমরা আরো একটা ক্লাস করব। আপনাদের যে মডিউলটা আপনারা পেয়েছেন ওটা টপিক ফলো করেন, কোনো তারিখ ফলো করবেন না। আপনাদের যে মডিউলটা দেওয়া হয়েছে বা শীট দেওয়া হয়েছে ওটার কোনো তারিখ ফলো করবেন না, কারণ তারিখ ফলো করলে কিন্তু ক্লাসের মিল পাবেন না। শুধুমাত্র টপিকটাকে ফলো করেন যে টপিকটা হচ্ছে কিনা। যেমন আমাদের নেক্সট আপনাদের হয়তো দেওয়া আছে 4 তারিখে, কিন্তু 4 তারিখে না, নেক্সট ক্লাস 27 তারিখে হবে। আমার 29 তারিখে ঈদ তো আমাদের, আপনি হচ্ছে 27 তারিখে ক্লাস করে বন্ধ পাবেন, আবার ঈদের পরে ক্লাসটা শুরু হবে। ঈদের পরে হয়তো বা 4 তারিখে শুরু হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? ঠিক আছে। হ্যাঁ, ঈদের পরে বুঝছি। 4 তারিখে শুরু হবে এরকম। ঠিক আছে, আচ্ছা, নমস্কার। জি ওকে। তারপর হচ্ছে শিমুল ভাই বলেন। হ্যাঁ, নমস্কার ম্যাম, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, আমার কোশ্চেনটা হলো এই যে ম্যাম, গুগল ড্রাইভের মাধ্যমে এই যে আমরা যে হোমওয়ার্কটা সাবমিট করবো, মানে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন ফাইল ড্রাইভের মাধ্যমে থেকে ফোন স্টোরেজ ভরে থাকে আর কি। অনেক সময় আমরা ক্লিয়ার করতে গিয়ে এই সবগুলো ডিলিট করে দেয়, তখন এই হোমওয়ার্কটা কি ওখান থেকে ডিলিট হয়ে যাবে নাকি? যদি আপনি আপনার মেইন গুগল ডক্সটা ডিলিট করে ফেলেন, হোমওয়ার্কটাও ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, এই ক্ষেত্রে তখন কি আবার নতুন করে আবার দেওয়া লাগবে নাকি? ডিলিট আর তো করা যাবে না, ডিলিট করবেন না। আপনার মানে আদার্স আপনি যেন তো লিখে রাখবেন, এক ক্লাস নাম্বার 1 2 3 এইভাবে লিখে রাখবেন, ক্লাস নাম্বার দিয়ে রাখবেন। তখন তো আপনি বুঝে গেলেন গুগল ডক্স এর উপরে তো নাম্বার থাকবে, নাম, যেটা কত নাম্বার ক্লাসের হোমওয়ার্ক, ওটা দেখা গেল আপনি ডিলিট করলেন। তাহলে ওই দেখে দেখে রিলেট করতে হবে যে কোনটা আমার ক্লাসের হোমওয়ার্কে। হ্যাঁ, অবশ্যই। ওকে, বুঝতে পারছি ম্যাম। ঠিক আছে। ওকে, দেন হচ্ছে শরীফুল ইসলাম ভাই বলেন। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম হচ্ছে আমি হচ্ছে ওই যে হোমওয়ার্ক পোস্ট মানে হোমওয়ার্ক সাবমিট করে এটা আর কি এখনো বুঝলাম না। হোমওয়ার্ক সাবমিট করার আপনি কি মোবাইল ইউজার নাকি ল্যাপটপ পিসি? মোবাইল মোবাইল। আপনার মোবাইলে দেখেন ড্রাইভ নামে একটা অ্যাপ আছে, ড্রাইভ। জি ম্যাম। ওই ড্রাইভে যাওয়ার পর আপনি ড্রাইভটাকে ওপেন করবেন, দেন হচ্ছে জি নিচের দিকে একটা প্লাস বাটন আছে, প্লাসে ক্লিক করলে আপনি গুগল ডক্স পেয়ে যাবেন। অনেকগুলো অপশনের মধ্যে দেখবেন গুগল ডক্স লেখা আছে, ওই গুগল জি ডক্সে ম্যাডাম। ক্লিক করলে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা ম্যাডাম। কাজ হচ্ছে, আর হিউজ হচ্ছে নয় ম্যাডাম, হচ্ছে, আপনার কাছ থেকে হিউজ নয় হচ্ছে, আপনার মেবি ইয়ারফোন নড়াচড়া করতেছে। আনমিউট করেন, আনমিউট করেন। ম্যাডাম বলতে চাচ্ছি কি মানে আপনি যে ইয়েগুলো হোমওয়ার্ক গুলো চাইলেন না, হুম হুম। আপনার কাছে যে পাঠাবো তো অবশ্যই আপনার কাছে যে হোমওয়ার্কটা পাঠাবো তো অবশ্যই আপনার কোনো লিঙ্ক বা ইয়ে তো অবশ্যই লাগবে। আপনি কপি করার পর কেমনে পাঠাবো সেটাই একটু বলুন। আপনি কি ক্লাসে ছিলেন না? ওয়েবসাইটে পাঠাবেন। ও আচ্ছা আচ্ছা। প্রত্যেকটা ক্লাস শেষে আপনাদের হোমওয়ার্ক সাবমিট করার একটা অপশন দেওয়া হবে, এই যে এইরকম একটা অপশন। প্রত্যেকটা ক্লাস শেষে ক্লাসের রেকর্ডিং এর সাথে যখন রেকর্ডিংটা আপলোড করা হবে তখন হোমওয়ার্ক সাবমিট করে যে এরকম অপশন পাবেন। যেমন আজকের ক্লাসে এরকম অপশন পাবেন, নেক্সট ক্লাস শেষ হলে এরকম অপশন পাবেন। এই অপশন ধরে ধরে এই সাবমিটে আপনারা হোমওয়ার্কটা সাবমিট করবেন। বুঝতে ওকে পারছেন? ম্যাডাম। জি ম্যাডাম। ওকে, ডান। আচ্ছা, অপূর্ব কি বলছেন, যদি কোনো ভুল থাকে আমাদের হোমওয়ার্কে তাহলে ওই যে আপনার গুগল ডক্সটাতে তো আপনাকে আমাকে দিয়ে দিচ্ছেন লিংকটা, আপনি গুগল ডক্সটাকে ঠিক করে নেবেন। হোমওয়ার্কটা ঠিক করে নিলেই হবে, আর কিছু করতে হবে না, নতুন করে করতে হবে না। আপনি ওই ডক্স এর মধ্যেই আপনার হোমওয়ার্কটা আপনি ঠিক করে নেবেন, আর কোনো কিছু করতে হবে না।
ক্লিয়ার সবাই আজকের ক্লাসটা? গ্রুপে রিকোয়েস্ট সেন্ড করছেন, 2টা গ্রুপে সবকিছু সেভ করে রাখছেন, হোমওয়ার্কটা লিখে নিছেন, অল ওকে? তার মানে ক্লাসের রুলস, ক্লাসের রেকর্ডিং, তারপর হচ্ছে ক্লাস কিবারে আমরা করব, সবকিছু আশা করি আমরা ক্লিয়ার। ইনশাল্লাহ নেক্সট ক্লাস ঈদের আগে আপনাদের আরো একটা ক্লাস হবে। মঙ্গলবার না 27 তারিখ? 27 তারিখে আরো একটা ক্লাস হবে ইনশাল্লাহ। ওই দিনেই আমরা বন্ধ নিব আমাদের, এবং তারপরে নেক্সট ক্লাস 4 তারিখে হবে নাকি কবে হবে সেটা আমি নোটিস করে বলে দেবো, ওই দিনেই বলে দিব। ওকে, নোটিস পাবেন আপনারা। হ্যাঁ, রিকোয়েস্ট দিয়ে রাখেন, অ্যাপ্রুভ করা হবে। গ্রুপে রিকোয়েস্ট দিয়ে রাখেন, অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। ওকে, তাইলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে সকলের সঙ্গে, কারণ ঈদের আগে আমাদের আরো একটা ক্লাস আছে, তারপরে লাস্ট ক্লাস। তো ওকে, ভালো থাকেন সবাই। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমাদের টপিক ওয়াইজ ক্লাসটা শুরু হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে। নেক্সট ক্লাসে দেখা হবে সকলের সঙ্গে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।